কোচবিহারে আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা মানিক বর্মন এমজিএন হাসপাতালে ঢুকে এবিএন শীল মহাবিদ্যালয়ের ছাত্র নেতার উপর হামলা। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। টিএমসিপির অন্য গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ। ইলেকট্রিক তারে জামা কাপড় মেলতে গিয়ে দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুর্গাপুরের কাঁকসার শিলামপুরের বাসিন্দা ইলিয়াস মীরের। গুরুতর জখম স্ত্রী ও কন্যা, ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য। হাওড়ার নিশ্চিন্দার দিলীপ নগরের রেল লাইনের ধারে দেহটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। শরীরে একাধিক আঘাতের চিহ্ন। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ডায়মন্ড হারবারের হেলেগাছিতে দুর্ঘটনা, মিনি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হটুগঞ্জ হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হাবিবা খাতুন। ঘটনার প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ বাসিন্দাদের। পশ্চিম মেদিনীপুরের জোড়া পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু। ধর্মার কাছে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে বাসের ধাক্কা। ঘটনাস্থলে মহিলার মৃত্যু। হাসপাতালে মৃত্যু বাস চালকের। পিরাকাটায় বাসের ধাক্কায় 2 পথচারীর মৃত্যু। ফের জলপাইগুড়ির মালবাজারের নাগরাকাটায় হাতির হানা। খাবারের সন্ধানে ধরণীপুর চা বাগানের শ্রমিকদের বস্তিতে ঢুকে পড়ে 2টি উন্মত্ত দাঁতাল। জোড়া হাতির তাণ্ডবে ভেঙেছে বেশ কয়েকটি বাড়ি, নষ্ট হয়েছে মজুদ খাবার। ভোরে ডায়নার জঙ্গলে ফিরে যায় হাতি দুটি। বাঁকুড়াতেও হাতি তাণ্ডব। বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর মোড়ে একের পর এক বাড়িতে হামলা 3টি দাঁতালের। নষ্ট জমির ফসল। খবর দেওয়ার পরেও দেখা মেলেনি বনকর্মীদের। অভিযোগ বাসিন্দাদের। প্রতিবাদে বেলিয়াতোড় সোনামুখী রাস্তা অবরোধ। হাওড়ায় নিরাপত্তারক্ষী খুনের ঘটনায় এবার নাম জড়ালো তৃণমূলের এক কাউন্সিলরের। অভিযুক্ত পুরপিতাকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। বঙ্গবাসী মোড়ে জিটি রোড অবরোধ কংগ্রেসের। ঘটনায় ইতিমধ্যে পুলিশের জালে 4। দিল্লি হাইকোর্টে বড়সড় ধাক্কা। অরবিন্দ কেজরিওয়ালের লেফটেন্যান্ট গভর্নরকে চ্যালেঞ্জ করতে পারবেন না মুখ্যমন্ত্রী। দিল্লি সরকার নয়, রাজধানীর আইন শৃঙ্খলা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতেই, জানালো আদালত। আগামী মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় অংশ নেবেন না প্রধানমন্ত্রী। পরিবর্তে ২৬শে সেপ্টেম্বর অধিবেশনের শেষ দিন বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পিএমও সূত্রে এমনটাই খবর। এর আগে 2বার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আজও থমথমে উপত্যকা। স্থানীয় একটি সংগঠনের ডাকে কাশ্মীর উপত্যকায় বন্ধ চলছে। পরিস্থিতি মোকাবিলায় টানা ২৭ দিন ধরে কারফিউ এবং নিষেধাজ্ঞার ঘেরাটোপে ভূস্বর্গ। বিপর্যস্ত জনজীবন। হিংসা রুখতে মোতায়েন বাড়তি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কাশ্মীর ইস্যুতে ইউটার্ন রাষ্ট্রসংঘের। উপত্যকায় নজরদারি চালাবে না ইউএন মিলিটারি অবজারভার গ্রুপ। কাশ্মীর সমস্যা দিল্লির অভ্যন্তরীণ বিষয়। নিয়ন্ত্রণ রেখার ওপারে নজরদারি নয়, পাকিস্তানকে জানালো রাষ্ট্রসংঘ। পড়া না করে স্কুলে যাওয়ার শাস্তি। ক্লাস 2 এর ছাত্রীকে চামড়ার বেল্ট দিয়ে ব্যাপক মারধর। বেঙ্গালুরুর নেলামঙ্গলার সেন্ট স্টিফেন স্কুলের ঘটনা। অভিযুক্ত শিক্ষিকা 1 বছর ধরে ওই ছাত্রীকে বাড়িতেও পড়াতেন। শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের অভিভাবকের। মহারাষ্ট্র জুড়ে প্রবল বৃষ্টি। বিভিন্ন নদী এবং জলাধারের জল বাড়ছে। বানভাসী নাসিক, ঔরঙ্গাবাদ, আহমেদনগর এবং পুনের বিস্তীর্ণ এলাকা। দুর্যোগে 11 জনের মৃত্যু। উদ্ধার কাজে এনডিআরএফ। বিভিন্ন জেলায় হাই অ্যালার্ট জারি। দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ। উত্তর চীনের হেবেই প্রদেশে বিশ্বের প্রথম স্ট্যাডল বাসের পরীক্ষা সফল। একসঙ্গে 1400 জন যাত্রী বহনে সক্ষম এই 22 মিটার লম্বা ইলেকট্রিক বাস তলা দিয়ে অনায়াসে চলাচল করতে পারবে গাড়ি।